হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা লাভ সিতারা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। বেসিক্যালি এই সিনেমাটা আমার 4-5 দিন আগেই দেখা হয়ে গেছিলো, ভুলেও গেছিলাম যে এটা রিভিউ করিনি। আমি কন্টেন্ট কিছু নেই, সুতরাং এটা রিভিউ বাধ্য হয়ে করতে হলো। আমি এরকম অনেক সিনেমা দেখি যেগুলো কিন্তু অনেক সময় রিভিউ করিও না। তো এই সিনেমাটা কেন রিভিউ আমি করছি তার প্রধান কারণ হলো একটা সতর্কতামূলক বার্তা আপনাদের কাছে দিয়ে দেওয়ার জন্য। এখানে লিড রোলে রয়েছে হলো সবিতা ধুলিপালা। নায়কের নাম আমি জানি না, জানার কোনো ইচ্ছাও নেই। আর সোনালী কুলকার্নিকে চিনি, যেহেতু আগে অনেক সিনেমা দেখেছি, ট্যাক্স সিনেমা, নদগিয়ারা হোক বা অন্যান্য সিনেমা হোক, দিল চাতা হোক, সেখানে দেখেছি যেহেতু, তার জন্য চিনি। এবং সে ভালো অভিনেত্রী, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। আর কিছু আর্টিস্ট আছে এখানে, মালায়ালাম আর্টিস্টও যেমন রয়েছে আমার ধারণা অনুযায়ী, কারণ এই সিনেমাটা হিন্দি মালায়ালাম দুটো ভাষা মিলিয়েই বেরিয়েছে। তো কেমন হলো গল্পটা এই ছোটো করে বলি। সবিতা ধুলিপালা এবং তার হাজব্যান্ড তাদের বিয়ের প্ল্যানিং করছে, এবং তার মাঝখানে সবিতা প্রেগনেন্টও হয়ে যাচ্ছে। এবং প্ল্যানিং করতে গিয়ে সেটা নিজের বাড়িতে, মানে নিজের মামার বাড়িতে, নিজের বাড়িতে চলে আসছে। তো সেখানে এসে তার ফ্যামিলিটা এমনই ফ্যামিলি যেখানে কেউই কোনো কিছু ঠিক না, কিন্তু সবাই মিলেমিশে ঠিক থাকে। সবারই মধ্যে একটা কেচ্ছা কাহিনী কিছু না কিছু ঢুকে রয়েছে, কিন্তু সবই সেটা কুলভাবে থাকে। এবার সেখানে এসে সে তার নিজের কেচ্ছাটা কি তার মধ্যে আবার ঢুকে যাবে, কারণ প্রত্যেকটা লোকই ইনক্লুডিং সবিতা, প্রত্যেকেরই একটা না কোনো কোনো গণ্ডগোল রয়েছে। এবার এই ফ্যামিলির মধ্যে কি এই বিয়েটা সম্পন্ন হবে, নাকি এই ফ্যামিলিটা সম্পূর্ণভাবে ভেঙে যাবে? এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমার মধ্যে কিচ্ছু ভালো দিক নেই। যদি খুব ভালো কিছু বলতে হয় আমি সেটা পরে বলছি, দু একটা জিনিস, আদারওয়াইজ কিন্তু সেরকম ভালো মোমেন্ট কোনো কিছু নেই সিনেমাটার মধ্যে। এক তো গল্পটাকে যেরকম লেখা হয়েছে খুবই বাজে চিত্রনাট্য, বোরিং করে দেয়, এবং টেনে টেনে সিনেমাটাকে 1 ঘন্টা 45 মিনিট টেনেছে, যার মধ্যে কোনো ইন্টারেস্টিং এলিমেন্ট, কোনো মানে মজাদার মুভমেন্ট কিছুই কিন্তু এখানে আমি খুঁজে উঠতে পারিনি। দাদা, এমন এমন কিছু কথাবার্তা এই ফ্যামিলির মধ্যে বলতে শুনেছি যেটা আমি সচরাচর কোনো সভ্য ভদ্র ফ্যামিলিতে এরকম ধরনের কথা নর্মালি বলে থাকে না। এবং যারা এরকম ধরনের কনসেপ্ট নিয়ে সিনেমা করে, তাহলে এরকম গল্পের পেছনে সেরকমই একটা ব্যাকগ্রাউন্ডও দরকার। আপনি এমন জিনিস দেখাবেন সেখান থেকে হুট করে জিনিসটা এমনভাবে শিফট করবে, সেটা কিন্তু কখনোই মানানসই হয় না, যেটা এই সিনেমার রাইটিংয়ের মধ্যে হয়েছে। তাই সিনেমা শুরুর থেকে শেষ কোনো দিকই কোনোভাবেই আমি কিন্তু এনজয় করিনি। বরং সিনেমাটা ওই টাইম পাস বোরিং করতে করতে লাস্টে গিয়ে বোরিং সিনেমায় গিয়ে দাঁড়িয়েছে। তো চিত্রনাট্য আমার একদমই ভালো লাগেনি, গল্প আমার এখানে খুব একটা আহামরি লাগেনি। পারফরমেন্সও যদি বলি, কারোরই পারফরমেন্স এমন কিছু আহামরি না। যদি কিছু ভালো বলতে হয়, যেটা বললাম লাস্ট টাইম বলতাম, এটা আমার মাঝখানে বলতে হচ্ছে, ভালো বলতে গেলে সবিতা ধুলিপালার মা যে রয়েছে তার পারফরমেন্স কিছুটা হলে ভালো। সোনালী কুলকার্নি কিছু কিছু জায়গায় পারফরমেন্স ভালো। সবিতা অ্যাজ ইউজুয়াল তাকে জাস্ট ওই বমশেল হিসেবেই ম্যাক্সিমাম জায়গায় ইউজ করে থাকে, বাট তার এখানে পারফরমেন্সে আরও বেটার কিছু করলেও করতে পারতো, বাট সেটা হয়নি। নায়কের পার্টও সেরকম কিছু না। বাকি যারা যারা রয়েছে, সবিতার বাবা, তার দিদি, যারা যারা রয়েছে, তারা এই অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ এরকম পারফরমেন্স তারা দিয়েছে। গানের যদি কথা বলি, গান আমার সেরকম যে ভালো লেগেছে তাও না। ব্যাকগ্রাউন্ড মিউজিক যে খুব একটা ভালো তা বলবো না। কিছু কিছু জায়গায় সিনেমাটোগ্রাফি একটু হলেও বেটার, সিনেমাটাকে একটা কোয়ালিটি হয়তো প্রেজেন্ট করতে পারে, বাট সেটা একটা লো বাজেটের যে কাজ, এটা পরিষ্কার বোঝা যায়। এছাড়া ডায়লগের যদি কথা বলি, ডায়লগে যে খুব মজাদার কিছু রয়েছে, এরকম ধরনের ডিসফাংশনাল ফ্যামিলি যখন, তখন সেখানে এমন কিছু ডায়লগ আনতে হবে যেটা যদি মজার মোমেন্ট হয় সেটা মুখে হাসি আনবে, কিন্তু হাসিটা আনতে সেরকমভাবে সক্ষম হয় না, কারণ এমনভাবেই সেগুলোকে লেখা হয়েছে, এমনভাবেই সেগুলোকে স্টেজ করা হয়েছে, যেটা দেখতে কোনোভাবে ভালো লাগে না। তাই কমেডি তো আমার কাছে এই সিনেমার জন্য একেবারেই ওয়ার্ক করেনি। এবং বাকি যে ড্রামা পোর্শন সেটাও কিন্তু প্রচণ্ড উইক, এবং সিনেমাটা মাঝখানে গিয়ে একটা মানে টুইস্টের পর যেভাবে চেঞ্জেস আসে জিনিসটা, সেটা খুবই বাজে জায়গায় গিয়ে দাঁড়ায়। এবং আমি একটা জিনিস বুঝি না, যখনই কোনো একটা মেয়ে ভিকটিম হয় সেটাকে নিয়ে এত তোর মাতামাতি করে সমস্ত সিনেমা হোক, মানে সিনেমা রিলেটেড বলছি আমি, বাস্তব জীবন একদমই বলছি না, বাস্তব জীবন ব্যাপার আমি এখানে কথা বলতে চাই না, আমি সিনেমা রিলেটেডই কথা বলছি। কোনো একটা মেয়ে যদি ভিকটিম হয়, একটা ছেলে যদি ডিচ করে, সেটা নিয়ে অনেক লেখালেখি, অনেক কিছু হয়, অনেকে দুঃখে প্রকাশ হয়, কিন্তু একটা মেয়ে যদি ডিচ করে না, সেটা নিয়ে বেশি কিছু কোনো কথাবার্তা হয় না, কারণ মেয়েরা তো সতী সাবিত্রী, কোনো দিন তারা কিছু করে না, যেটা তারা করে আছে সেটা তাদের চয়েস হয়ে থাকে। তো এইরকম ধরনের মেন্টালিটি নিয়ে যারা সিনেমা বানায়, তাদের তো আমার সেই সিনেমাটা আমার একদমই পছন্দ হয় না। এবং মহিলা মাতব্বরতা এই মাথায় তুলে দেওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারবে, সেরকম ধরনের কনসেপ্ট, সেরকম ধরনের মানুষ, তাদের থেকে আমি সম্পূর্ণ এড়িয়ে চলি। তাই এই সিনেমাটাও আপনাদের জন্য আমি একটা ডিসক্লেমার হিসেবে বলতে পারি, পারলে এড়িয়েই চলবেন। এই সিনেমার মধ্যে এমন কিচ্ছু নেই যেটা আপনাকে একটা এই সিনেমাটা দেখার জন্য আপনাকে আপনার উপযুক্ত দরকারি সময়টা স্পেন্ড করতে হবে, সেটা একেবারেই সিনেমার মধ্যে নেই। আমি এই সিনেমার জন্য কোনো রেটিং দেবো না,
আমি জাস্ট বলবো, যদি দেখার ইচ্ছা হয় আপনার ব্যাপার, আপনি দেখতে পারেন। অনেক মহিলাবাদী পুরুষও তো আছে যারা মহিলাদের কন্টিনিউ সাপোর্ট করে যায় তাদের খারাপ জিনিসটা দেখা সত্ত্বেও। যেই সমস্ত মহিলারা খারাপ জিনিস করে তাদের দেখা সত্ত্বেও তারা এই ধরনের সিনেমা দেখতে পারে। আদারওয়াইজ যারা সভ্য ভদ্র মহিলা রয়েছে, আমি পুরুষদের কথা ছেড়ে দিলাম, মহিলা রয়েছে, তারা অ্যাটলিস্ট এই সিনেমা দেখে এই ধরনের কনসেপ্টকে আমার মনে হয় না খুব একটা বেশি সাপোর্ট করবে। বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা দেখে জানাবেন, যদি দেখার ইচ্ছা হয় দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ লাভ সিতারা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।